শ্রীতাইয়ের বসেরটারি জুনিয়র হাই স্কুলের বিজেপির পোলিং এজেন্টকে হুমকি। তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার পাশে দাঁড়িয়েই হুমকির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। সম্ভাব্য এজেন্ট যারা হবে বলে ওদের মনে হয়েছে, আমাদের কার্যকর্তা সবার বাড়িতে যে হুমকি, এজেন্ট দিতে যাবেন না, এজেন্ট দিলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না, আপনার বাড়ি যদি ভাঙচুর হয় কাউকে কিছু বলতে পারবেন না, এবং যেখানে পুরুষ মানুষকে পায়নি মহিলাদেরও বলা হয়েছে। তিনি দেখবেন বুথের ভোট ঠিকমতো হয় কিনা, সেখানে অহেতুকভাবে কেন্দ্রীয় বাহিনী নাক গলাচ্ছে এবং একটা রাজনৈতিক দলের প্রতিনিধির মতো কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। এটা সকাল থেকে সারাদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী কাজ করে। শ্রীতাইয়ে 2 নম্বর বুথে ইভিএম এ সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ। ইভিএম এর প্রথম দুটো বোতামে সেলোটেপ লাগানো রয়েছে। বুথ পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। 10 নম্বর বুথে 2 ও 4 নম্বর বোতামে আঠা দিয়ে সাদা কাগজ লাগানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ভোটের দিন এলাকায় ঘোরার সময় বিক্ষোভের মুখে জগদীশ বর্মা বসুনিয়া। কোচবিহারের ব্রহ্মানী চৌকি এলাকায় তৃণমূল সাংসদকে ঘিরে রাস্তার দাবিতে বিক্ষোভ। ভোট মিটতেই রাস্তা তৈরির কাজ হবে, সাংসদ এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই শান্ত হন স্থানীয়রা। রাস্তাটা খারাপ, নিশ্চয়ই ভোটের পরে আমরা চিন্তা ভাবনা করব, কারণ এই বেড়াগুড়ির থেকে মন্ত্রী ছিলেন 5 বছর, তিনি একটা রাস্তাও করেননি। নৈহাটি বিধানসভা মালঞ্চ এলাকায় 63 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধার অভিযোগ। পরে অবশ্য বিজেপি প্রার্থী রূপক মিত্রের তৎপরতায় বিজেপি এজেন্টকে বসানো সম্ভব হয়। মিশ্র প্রতিক্রিয়া আমার। সব জায়গায় যে অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমি বলবো না, কারণ সকালবেলা উঠেই আমি 5টার সময় আজকে বেরিয়ে প্রথম যে খবরটা পেলাম 63 নম্বর বুথে আমার এজেন্টকে রাস্তা থেকে মেরে ভাগিয়ে দিয়েছে। আমি সেই এজেন্টকে বাড়ির থেকে নিয়ে এসে ভেতরে বসালাম, তারপর ওখান থেকে বেরোলাম। শুরুটাই হয়েছে এটা দিয়ে। কারা মানে মেরে তুলে? কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আছে, সব তথাকথিত মানে কি বলবো আর কি, ওই রকম আর কি। ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি বললাম যদি আপনি এজেন্ট দিতে না পারেন আমাকে বলুন, আমি বসিয়ে দেবো। ওনার যদি, আমি আপনাদের মাধ্যমেও বলছি, যদি কোথাও লোক লাগে সেটাও আমি দিয়ে দেবো। আসলে 210টা বুথের মধ্যে মাত্র 38টা বুথে এজেন্ট দিতে পেরেছে, বাকি বুথে এজেন্ট দিতে পারেনি। হাড়োয়ার সদরপুর হাই স্কুলে 200 নম্বর বুথের জানলার পাশে ইভিএম রাখার অভিযোগ। বাইরে থেকে ভিডিও করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী বিমল দাস বাধা দিতেই বচসা উত্তেজনা। বুথে যেভাবে তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করেছে সব বুথে পারেনি, কিছু কিছু বুথে তৃণমূল সন্ত্রাস করেছে। ইতিমধ্যে আমার বুথটায় চেষ্টা করেছিল ওরা দরজার সামনে ইভিএমটাকে রেখে ছাপ্পা করবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করাতে আমাদের সঙ্গে ওদের ঠেলাগুতো হয় এবং মারামারির জায়গায় যায়নি। ওরা চেষ্টা করেছিল আমাকে মারবে বলে, অশ্লীল ভাষায় গালাগালি করে। দেগঙ্গার মোহাম্মদপুরে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভে তৃণমূল এজেন্ট ও কর্মীরা। বুথ জ্যামের অভিযোগ পেয়ে বুথে পৌঁছতেই আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কিছু আমরা পোলিং চাইবো, বিশেষ করে আপনার দাঁতপুর, ওখানে আমাদের কোনো এজেন্ট বসতে দেয়নি। আমি এজেন্ট নিয়ে 2বার ঢোকানোর চেষ্টা করেছি, আমি 21টা এজেন্ট আমার বসতে দেয়নি। সেটা আমরা অলরেডি চেয়েছি, কমপ্লেনও করেছি, পোলিং চাইছি ফার্দার। বিরোধীরা দিনভর একাধিক অভিযোগ তুললেও মানতে নারাজ তৃণমূল প্রার্থী। সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, আসছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। যারা বলছেন যে আমরা এজেন্ট দিতে পারছি না, তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি? এদিকে মেদিনীপুরের শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। মেদিনীপুরের শালবনির সাতপাটিতে বিজেপির পোলিং এজেন্টকে বসানোয় ভোট কেন্দ্র থেকে বেরোতেই বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মেদিনীপুরের 283 নম্বর বুথের সামনে ভোট চলাকালীন তৃণমূলের মহিলা কাউন্সিলর ও তার স্বামীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় উঠল তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির ঘনিষ্ঠরা। কাউন্সিলর ও তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দোষ কার হয়েছে, দোষ কার নেই আমি জানি না, আমি সবাইকে সামলাতে ব্যস্ত ছিলাম। কাউন্সিলর নাম কি? কাউন্সিলর নাম হচ্ছে নিরুপমা কুমার সিং। কি ওই এলাকারই কর্মী? তো আমি ওই এলাকার টোটাল কর্মী। তার স্বামীকেও কি মারধর করা হয়েছে? হ্যাঁ, স্বামীকে মারধর করা হয়েছে এবং ওর স্বামী কি পজিশনে আছে সেটাও আমি এখন জানি না। স্বামীর নাম হচ্ছে সুনীতি কুমার সিং। রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। কেন, কিসের জন্য মারলো? সেটা কি জন্য মেরেছে আমি সেটা বলতে পারবো না। কি ব্যাপার কি? তৃণমূলেরই
করবো। হ্যাঁ তৃণমূলের করবো। হ্যাঁ দুই পক্ষই তৃণমূল। বিষয়টা হচ্ছে আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত, না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। তালডাংরার পাঁচমুড়া প্রাথমিক বিদ্যালয়ের 121 নম্বর বুথে 100 মিটারের মধ্যে তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিলি। বহিরাগতদের আনাগোনার অভিযোগ, সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি, যদিও মানতে নারাজ তৃণমূল কর্মীরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।